আরিফ সোহেল, আপনারা গণপরিষদ নির্বাচনের কথা বলেছেন, একটু বলবেন যে গণপরিষদ নির্বাচনটা কিভাবে হবে, আপনারা কি, আপনাদের দাবিটা কিরকম, কি চাইবেন আপনারা আসলে? অবশ্যই দেখুন, এই যে আদর্শের প্রশ্ন, এটাই আমরা বলছি, গণপরিষদ নির্বাচনের প্রশ্নটা কিন্তু একটা আদর্শিক জায়গা থেকেই চাওয়া হচ্ছে। কিন্তু 70-80 দশকেও চিন্তা হচ্ছে আপনি আপনার আদর্শকে ওই যে এক শব্দে সংজ্ঞায়িত করবেন, ন্যাশনালিজম, সোশ্যালিজম, এরকম। এটার প্রাসঙ্গিকতা এখন আর নাই। আমি মূলত সেটাই বোঝাতে চেয়েছি। তাহলে কিসের প্রাসঙ্গিকতা আমরা দেখতে পাচ্ছি? গণপরিষদের প্রাসঙ্গিকতা। সেটা কেন? কারণ হচ্ছে 24 সালে জনগণ বাংলাদেশে প্রচলিত যে সকল আইন ছিল এবং রেগুলেশনস ছিল সবগুলোকে তারা অস্বীকার করেছে। অস্বীকার করে বলেছে আমরা বাংলাদেশের জনগণ বিদ্যমান সকল আইনকে অস্বীকার করলাম। তাই না? তারা যেভাবে নেমে এসেছেন, কোনো প্রকার আইন কি বাংলাদেশে এরপরে আস্ত আছে? না, তারা এটাকে অস্বীকার করেছেন। এবং তারা রাষ্ট্র পরিচালনার নতুন একটা চিন্তা বা আকাঙ্ক্ষা তারা হাজির করেছেন। রাষ্ট্র এখন একেবারে নতুনভাবে চলবে। যদি এই আকাঙ্ক্ষাটা প্রকাশিত না হতো তাহলে পূর্ণাঙ্গ গণ অভ্যুত্থান, গণভবন ভেঙে ভিতরে ঢুকে যাওয়া, সংসদ ভেঙে ভিতরে ঢুকে যাওয়া, এটা ঘটে না। একটা সমাজের মানুষ যখন ওই সমাজে প্রচলিত রুলস রেগুলেশন, কনস্টিটিউশনাল নর্মস কিছু অংশ মানতে আগ্রহী থাকে, তখন কিন্তু তারা এরকম আচরণ করে না। তারা কোনো না কোনো জায়গায় সংযম দেখায়। কখন একটা জনগোষ্ঠীর সকল মানুষ এভাবে নেমে এসে বিদ্যমান ক্ষমতা কাঠামোকে পুরোপুরি অস্বীকার করে, যখন ওই ক্ষমতা কাঠামো তারা পুরোপুরি ছুঁড়ে ফেলতে চায়, তাহলে বিদ্যমান সংবিধান ছুঁড়ে ফেলার আকাঙ্ক্ষা ইতিমধ্যেই চলে আসছে। এখন নতুন সংবিধান, গণপরিষদের নির্বাচন নিয়ে কিন্তু বেশ কিছু মন্তব্য আছে। আপনি জানেন যে এখানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কি বলেছেন? তিনি বলেছেন যে সংবিধান থাকার পরও কেন গণপরিষদ নির্বাচন প্রয়োজন। যারা এসব প্রশ্ন সামনে আছেন হয় তারা না বুঝে করছেন অথবা তারা গভীর ষড়যন্ত্রের সাথে যুক্ত আছে। তো এই জায়গাটাকে আপনারা কিভাবে খণ্ডন করবেন এই ধরনের দাবিকে? আচ্ছা, গভীর ষড়যন্ত্র বলতে কি বুঝিয়েছেন সেটা তো আসলে তাকে ব্যাখ্যা করতে হবে। অনেকেই বলছেন যে গণপরিষদ নির্বাচনের কথা আপনারা বলছেন, এগুলো বলে আসলে জাতীয় নির্বাচনকে আপনারা পিছিয়ে দিতে চান, যেহেতু আপনাদের সময় প্রয়োজন, আপনারা নিজেদের আরো গুছিয়ে নিতে চান। এটা কেন, এটা আমাদের কাছে ঠিক ক্লিয়ার না। গণপরিষদ নির্বাচন যদি তারা রাজি হন, বিএনপি এবং বড় দলগুলো যদি রাজি হয়, আমরা এখনই আলোচনায় বসবো যে গণপরিষদ নির্বাচন কবে করা যায়, কিভাবে করা যায়। পেছানোর তো কোনো কারণই নাই। এমন না যে জাতীয় সংসদ নির্বাচন হলে সেটা আগে হবে, গণপরিষদ নির্বাচন হলে সেটা পরে হবে। আসলে কিভাবে সম্ভব? মানে এখন একটা সরকার আপনারা গঠন করেছেন, এই সরকার কি গণপরিষদ নির্বাচন করতে পারবে? মাসুদ কামাল, আপনার মন্তব্য শুনতে চাই। গণপরিষদ নির্বাচনটা যে কোনো সরকারই করতে পারে, এটা কোনো ব্যাপার না। কারণ গণপরিষদটা করা হচ্ছে কেন, মানে গণপরিষদ করার মানে মূল তাত্ত্বিক কারণটা কি? সেটা হলো গিয়ে যে আমরা একটা সংবিধান করব, সেই সংবিধানটা সেই গণপরিষদ সেই পরিষদে পাস হবে। কারণ সংবিধানটা তো আপনি ইচ্ছা করলে আমার উপরে চাপাই দিতে পারেন না, এটা তো জনগণের প্রপার্টি, তাই না? আর আপনি জনগণের মতামতটা কীভাবে নেবেন? নেওয়ার একটা পদ্ধতি হলো জনগণ কিছু লোককে নির্বাচিত করবে, সেই লোকগুলো এসে বলবে হ্যাঁ সংবিধানটা ইয়েস অর নো, এই সংবিধানটা গ্রহণ করা যায় কি যায় না, অথবা এই অংশ যায় এই অংশ যায় না, এই তো তারা করবে। তো এটা করার জন্য আপনি সারা দেশব্যাপী একটা নির্বাচন করবেন কেন? ডক্টর ইউনূস যেটা করতে চাচ্ছেন, উনি কী বলেছেন? তার বিবিসির সঙ্গে ইন্টারভিউ দিয়েছেন, উনি কী বলেছেন? উনি বলেছেন যে ওনারা সমস্ত সংস্কারগুলি নিয়ে প্রশ্ন উত্তর করেছেন, একটা প্রশ্নের মতো রেখেছেন যে এই একটা পয়েন্ট আসছে, এই পয়েন্টের সঙ্গে আপনি একমত অথবা একমত না, অথবা আংশিক একমত, অথবা কী হলে একমত হবেন। এই 4-5টা এই ধরনের প্রশ্ন আছে। ওকে, তাহলে এটা যদি হয়ে যায়, আর একটা কথা হলো এই বিষয়গুলো কি আপনি নির্বাচনের আগেই বাস্তবায়ন করতে চান নাকি নির্বাচনের পরে বাস্তবায়ন করতে চান? এইভাবে ডক্টর ইউনূসের বক্তব্য যেটা আমি পেলাম। এখন এই সংবিধান নিয়েও তাই হতে পারে। সংবিধান এটা একমত কি একমত না, দ্বিমত কি দ্বিমত না। যদি আপনার পলিটিক্যাল পার্টিগুলো মতামত নেন, তা আপনার সংবিধানের ইলেকশন যখন হবে, ইলেকশনের পরে তারা ইলেক্টেড মেম্বাররা ঠিক করবে, তারা তো জনগণের প্রতিনিধি, তারা ঠিক করবে যে এটা তারা গ্রহণ করবে কি করবে না। ইলেকশন কিভাবে হবে তার জন্য তো নির্বাচন সংস্কার বিষয়ক একটা কমিশন আছে, তাদের বক্তব্য নিয়ে আপনি আসবেন, আলোচনা করবেন, হয়ে যাবে। এখন গণপরিষদটা আপনি করতে যাচ্ছেন কি কেবলমাত্র এই সংবিধানটাকে রেটিফাই করার জন্য। কত টাকা খরচ হবে এই গণপরিষদ ইলেকশন করতে? হবে তো ভাই প্রায় 1700-1800 কোটি টাকা খরচ একটা ইলেকশন করতে আমাদের এখানে। তো আপনার এই ইলেকশনটা করার প্রয়োজনটা কেন? লাভটা কি? তারও চেয়ে বড় কথা, আমাদের দেশের মানুষ কি গণপরিষদ ইলেকশনের সঙ্গে পরিচিত? যখন তার কাছে আপনি ভোট চাইতে যাবেন, কি চাইবেন, কি উপলক্ষে ভোটটা তার কাছে আপনি চাইবেন, এটা কি তারা জানে কখনো? 72-এ যেটা হয়েছিল সেটা তো ভাই গণপরিষদ ইলেকশন মুখে বলতে পারে, কিন্তু ওই ইলেকশনের পর কি ওই সংসদ ছিল না? ছিল তো। ওটা আদৌ গণপরিষদ ইলেকশন হয় নাই, ওটা জাতীয় সংসদ নির্বাচনই হয়েছে এখানে। কাজেই এভাবে বলতে পারেন আপনি অনেক কিছু হতে পারে, কিন্তু আমি মনে করি এটার কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমার কাছে মনে হয় না এখন পর্যন্ত।